কেন? দেখতে পাচ্ছিস না পড়ে গিয়েছি? আগেই বলেছিলাম তোর এখানে এসে কাজ নেই। উফ, আগে আমার হাতটা তো টেনে ধর। এইভাবে যখন তখন পড়ে গেলে আর ভূতের খোঁজ করতে হবে না। ভূতের সাথে আমার পড়ে যাওয়ার সম্পর্কটা কি রে? হঠাৎ যদি ভূত আসে, দৌড়ে পালাতে হয়, তখন কি করবি? আমি একটা বইয়ে পড়েছি, আসলে ভূত বলে কিচ্ছু নেই। তাহলে জোর করে আমাকে এখানে টেনে আনলি কেন? তবে মাঝে মধ্যে দেশ গ্রামে নাকি ভূতের দেখা মেলে, তাই ভাবলাম একবার খোঁজ করে দেখতে অসুবিধা কি। তোর বইটাতে বানিয়ে গল্প বলেছে, সবাই জানে এই বাড়িটাতে ভূত থাকে। কেউ কোনোদিন দেখেছে? তুই আর আমি বছরে একবারই বেড়াতে আসি, যারা এখানে থাকে তারা দেখেছে। তোকে বলেছে কেমন দেখতে সে? চাচু বলেছে, ইয়া বড় বড় দাঁত, চোখগুলো লাল লাল। চল যাই। না রে, মনে হচ্ছে না এখানে কিছু আছে। চল চলে যাই। ভয় পাচ্ছিস তুই? না, আমি এত সহজে ভয় পাই না, বুঝেছিস? তাহলে চল বাড়িটার ভেতরে গিয়ে দেখি। দরজাটাও তো খোলা আছে। ভিতরে গিয়ে যদি আবার সাপখোপের পাল্লায় পড়ি তখন কি হবে? আচ্ছা বাবা, ঠিক আছে, এই একটুখানি দরজা দিয়ে উঠে মেরে চলে আসবো। মনে রাখিস, আমরা কিন্তু বাড়িতে কাউকে বলে আসিনি। আরে বাবা, বললাম তো, এই এই একটুখানি। ঠিক আছে, চল। অনেক ভালো কি জব্বর আলী, দেশটা কোন দিকে যায় কিছু বোঝো নাকি? চাচা অনেক বছর ধরে তো লাল মিয়া চাচার দোকানে বসে চা খাইলেন, দেশ নিয়ে ভাবলেন, কোনো লাভ হইল কিছু? শুনেন চাচা, দেশ যেমন চলনের তেমনই চলতেছে, বুঝছেন? না না, ইনফরমেশনে ঝামেলা আছে তোমার। লাল মিয়ার বাপে যখন থেকে আসিল তখন থেকে আমি এখানে বসা। একদিনে তো তাইলে চাচার শিকড় গজায় যাওয়ানোর কথা ছিল। এই তো তোমাকে পিন মেরা কথা কনের স্বভাব। এই যে ছোটবেলা থেকে আপনার দেশের কথা ভাবতে শুনলাম, কোনোদিন তো দেখলাম না দেশের জন্য কিছু করলেন। তোমার বাপের জন্মের আগে সব কিছু করা সারা, দেশ যখন ভাগ হইল বাংলা রেকর্ড শুরু হইল। ইতিহাস তো জানতে চাও না তোমরা? এই দেশ কেমনে স্বাধীন হয়েছে সেই কথা না জানলে বুঝবা কেমনে? হের বাদে তার বাদে কি ইতিহাস তো এখানেই শেষ। হের বাদে কত কিছু হইয়া গেল, কোনোদিন তো আপনার কিছু কইতে শুনলাম না।
এই নাও, এই চাচা লন। পোলাটা জানি কার জব্বর আলী? বাদ দেন না চাচা। চাচা, তার চেয়ে আপনার একটা ভালো খবর দেই। না না, বাদ দিলে চলবে কেন, কও। চাচা, ওই যে পূর্ব পাড়ার ভাঙা দালানে আজ সকালে নাকি একটা নতুন খবর হয়েছে। আরে বোঝেন নাই? আরে ডাকাত থেকে যে দুটো নাতি, কার নাতি জানো? মানিক চাচা। হ, ওই মানিক চাচা যে দুটো নাতি আইছে না, তারা গেছে সকালে ভাঙা দালান দেখতি। দেখতি যে যেই না পা দেশে। আরে ওইসব ভূত প্রেত কিছু না, সব ওই বুড়ার ভেলকিবাজি, বুঝছো? না চাচা, ভেলকেবাজি না, গ্রামের অনেকেই দেখছে ওখানে ভূত আছে। তোমরা তোমার বুঝ নিয়ে থাকো, আমি যাই। এই কয় টাকা হয়েছে রে? 5 টাকা। এই না, ভূত আছে না? সবাই দেখছে আছে, একাই ভূত নাই। সে কিছুই বিশ্বাস করে না। কে বুড়ো, কি খুঁজতেছো? হ্যাঁ, ভাবছো আমি ভাইগে গেছি? আমি না থাকলে তো ময়রা ভূত হয়ে যাইতা। পোলাপাইন দুইটা যাইছিল, কারা এরা জানোস তুই? ভূত দেখতে আবার আইছিল কেনা? জানোস না মনে হয় তুই কিছুই। আমার এই গ্রামে ভূত বানাইছে কেটা? চেহারা ভূতের মতো হলে আমি কি করবো? আসো, খাওয়ানোর ব্যবস্থা করি। লাগবো না আমার তরাতের কিছু খাওয়ান। এ লাগবো না কিছু খাওয়ানো আমার, তাহলে তো না খায়া মরবা। মরার ভয় দেখাস আমারে তুই? কই মাসের প্রাণ তোমার, তুমি মরবা কে? দেখা গেল তোমার আগে আমি মরে গেছি। এই যে দেখছো বুড়ো, হ্যাঁ, আমার মননের কথা শুনি না খুব মজা পাইছো, তাই না? এই যে বুড়ো, মরলে পরে ভূত হইয়া সবার আগে আইসা তোমার ঘাড় মটকামো। পাগল বুড়ো কোনানকার, সব কিছু ফালায় আমার মাথায় চাপছে। মরার পরেও যদি সব কিছু দেখন যায়, এইটার সে কষ্ট আর কি হইতে পারে? ও বুড়ো, চায়ের পানি বসাইছি, চা খাইলে ভেতরে আসো। আচ্ছা, তোর বুঝি এইসব কাম করতে খুব ভালো লাগে রে বসির? এইসব কাম না করলে তুমি তো বাইরে বেরোবে না, মানুষজনের সাথে মিশবা না। হ্যাঁ, আমি না থাকলে তো না খেয়ে মরে থাকতা। বুঝছি, আমার লেগে তোর অন্তরে বুঝি বড় টান আছে, তাই না? না, একদম না, থাকনের জায়গা নাই বলে তোমার লগে থাকি। আচ্ছা, তোরে একটা গল্প কই শোন। এক দেশে এক রাজা ছিল, অবশ্য জন্ম থেকে রাজা ছিল না, তোর মতোই আসছিল। সারাদিন বনে বাজারে ঘুরা বেড়াইতো, কিন্তু সময় সময় তারে টান মারে একদিকে। মানুষের লেগা সে তার নিজের সব কিছু ভুল্লা যায়।
তার বাদে একদিন সেই রাজারে খুন করে তার প্রহরীরা। গল্পের শেষটুকু তো এরকমই, তাই না? পুরো তোমার কিছুই মনে থাকে না? এই গল্প তো তুমি আমার অনেকবার কইছো। না রে বসির, গল্পটা শেষ হয় নাই। এখন গল্প শুনতে পারুম না। আজকে হাটবার, বাজার সদাই লাগবো, বাজার সদাই করতে যাবো। কেউ জানতে চাও না তোমরা, কেউ জানতে চাও না। আরে কি কও বা? ও বন্ধু কাজ কি সবুজ মিয়া, আমারে দেখা পথ ঘুরাইলেন নাকি? তালুকদার সাহেব, আমি আসলে আপনারা খেয়াল করি নাই। এই দেখো কারবা, তোমার বাপেও আমার তালুকদার সাহেব কইতো, এখন তুমিও। যারে তারে তো আর সাহেব কোন যায় না, এর লিগে হক গলেই আপনারা সাহেব করেন। তুমি মেলা বুদ্ধি রাখো। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আরে এখন কই যাও? আমার লগে চলো, মানিক মিয়ার বাড়ি যায় এক লগে। বললাম আর নাতিরে নাকি ডর দেখাইছে ওই বুইরা। এটা কি মগের মুল্লুক নাকি? বছরের পর বছরে গুহায় থাকবো আর পোলা ভান্ডারে দেখলেই পরে ডর দেখাইব। কি করব? বড় মানুষকে ডর দেখায় তো কোনো লাভ হয় নাই, হের লিগে ওই পোলাবাইনকে ডর দেখায়। তাছাড়া হে ওই বাড়িতে না থাকলে আপনার বাড়িটা দখল করতে সুবিধা হইতো, তাই না? হের লিগে আপনার এত রাগ। এটা তুমি কি কও সবুজ মিয়া? ওই জঙ্গলের মধ্যে ভাঙা বাড়ি নয় আমার কাম কি? কার যে কখন কোনটায় কাম হয় এটা মানুষ আগে থেকে কইতে পারে না তালুকদার সাহেব। তোমার বাপেও কিন্তু এক সময় এটা কিনতে চাইছিল। হ্যাঁ, আমি না করছিলাম। কেন? সত্যি যদি থাইকা থাকে ওই বাড়িতে কোনো ভূতের আসর। কত বছর হয় মানুষটারে আমরা দেখি না, ভাইসা আছে না মইরা আছে তাও কেউ আমরা জানি না। মাঝে মধ্যে পোলাপানে দেখে আইসা ডরের কথা কয়। কোনোদিন কি ভাইবা দেখছেন ওই মানুষটা মইরা আসলেই ভূত হয়ে আছে কিনা? কও কি তুমি এইসব? তালুকদার সাহেব, জিন ভূতের কথা আপনার মুখেই শুনছি। আমার মায়ের জিনে ধরার ফতোয়া আপনি নিজের মুখেই দিছিলেন একসময়। তুমি কি কইতাছো? পোলাপানের কথা না শুই না আপনি গিয়া নিজের চোখ দিয়ে একবার দেখে আসেন না কেন? ঠিক আছে, আজ রাতেই আমি লোকজন নিয়ে যাবো। এর একটা দফা রফা করা চাই। ও বন্ধু কাহা জহল আর কতকাল নিজের এইভাবে লুকায় রাখবেন? সবুজ তুমি, আমি ছাড়া আপনার এই ভূতের বাড়িতে ঢোকার সাহস কার আছে কোন দেখি? ওরা ওরা আমারে ডরায় না, ডরায় না। নিজের ভিতরে যে সত্য লুকায় রাখছে, পাপ গোপন করে রাখছে, এই পাপের এই যত ভয়। কি সেই পাপ? খুন। খুন করছে ওরা আমার কাছের মানুষেরে। আরে সবুজ ভাই, আপনি কখন এলেন? আরে আকাশের ভাব দেখে তো মনে হচ্ছে বৃষ্টি নামবো। শোনেন, আমি তাহলে এক কাম করি,
খিচুড়ি রান্ধি সাইডটা আমগুলোকে খাইয়া যাবেন, ঠিক আছে? কথা কন, এটা কথা ভালো। কন। তাইলে কেন আপনি সবার সামনে খাড়ায়া সত্য কথাটা কন না? বছরের পর বছর কেন আপনি এই ভূতের বাড়িতে নিজের আটকায় রাখছেন? শাস্তি, কিসের শাস্তি? সেই পাপ তোমরা সবাই মিলে করছো, কাউরে না কাউরে তো সেই পাপের সাজা ভোগ করতেই হবো, তাই না? আমি আমি নিজেই নিজের শাস্তি দিতেছি। কতদিন চলবো আপনার এই শাস্তি? যতদিন না ভূত হইয়া তোমাকে গার মটকাইতে পারি ততদিন। যাক, তবুও একটা সময় জানা গেল। আরে ও মানিক, বাড়িতে আছো নাকি? বৃষ্টি আওয়ানোর আগে জরুরি কথাবার্তা সেরে যাই। আরে ওই মানিক, তালুকদার সাহেব, আহো, তোমার লগে কথা আছে। কিন্তু আরে আহো তো আমার লগে। তালুকদার সাহেব দেখেন, আমি কিন্তু এখন কথা কওয়ার মতো অবস্থায় নাই। আরে কথা কহনের জন্য আবার ব্যবস্থা কি? না, আমার নাতিটার জ্বর, খুব জ্বর। আরে সেই লাইগাই তো আইছি আমি তোমার জ্বরের ওষুধ নিয়া। তোমার তো জানা চাই জ্বরের কারণটা কি আছিল? না, ওই তো বাইরে গেছিল খেলতে। না, ওই বুইরা ওরে ভয় দেখাইছে। কোন বুড়ার কথা কন আপনি? এইটা, এই গ্রামে আর কয়টা বুড়া আছে ভূত সাইজা ঘাড়ে বসে আছে? তোমারে না কতদিন কইলাম ওই বুইরারে খেদনের সময় হয়েছে। কি করছে সে আমার নাতির লগে? ওই একই কাম যা কইরা মজা পায়। ও, ভূতের ডর দেখাইছে। জানি না, লগে তোমার নামে আনাপ সানাপ কিছু কইছে হয়তো। জনে জনে কয়ে বেড়ায় খুনটা আমি আর তুমি এক লগে মিলা করছি। খুন? কে খুন? কোন খুন? কোন খুনের কথা কইতে চাইছে? আমারও তো সেই প্রশ্ন মানিক মিয়া। বউরা মরছে যক্ষায় সেই কোন কালে, হ্যাঁ, পোলা মায়া কেউ নাই, তাহলে খুনটা হইল কেটা? ভাবছিলাম পাগল বুইরা জঙ্গলের মধ্যে একা একা পইরা থাকে, তাই এতকাল কিছু কই নাই। এখন তো ধৈর্যের সীমা ছাইরা যেতেছে। এখন সময় হয়েছে বুইরার সামনে খাড়ায় কথা কওয়ানের। কিন্তু মানিক, আবার কিন্তু কি? কইতেছিলাম আসলেই কি বুইরা বাইচাছে? মানে ধরো গিয়া যা দেখি অনেকদিন আগেই বুইরা মুইরা ভূত হয়ে গেছে। দূর, পাগলের মধ্যে কি সব কন আপনি? আমি না, গ্রামের জনে জনে কয়। দেখে না তো অনেকদিন কেউ তারে। আপনার বুঝি ডর করতেছে? খুনি করি নাই, তার আবার ডর কি? মানে কইতেছিলাম তার পরিবারের তো কেউ। এর একটা সমাধান করা দরকার। জানতাম পারলে তুমিই পারবা এই গ্রামে ওই ভূত ছাড়াইতে। আপনি যাবেন আমার লগে। আমি? দরকার ছিল কি? বিচার কিন্তু শুরু হয়ে গেছে, আপনি হয়তো জানেন না। আগে সেই বিচার শেষ হোক। কিছু কিছু কইলাম। এত বছর পরেও কিছু কিছু। কাজটা তো একটু কঠিন, চাইলে একদিনে করণ যায় না। মানুষটারে খুন করা হয়েছিল কত সহজে মনে আছে, চোখের পলকে। সবুজ, জীবনের সব হিসাব এত সহজে মিলাইতে যায় না।
এই যে আমার বাড়িটা দেখো, মনের কথা ছিল রাজার বাড়ি, কিন্তু এর হইছে ভূতের বাড়ি। একদিনের মধ্যে সব কিছু মাটির মধ্যে মিশিয়ে দিছে। একটা খুন, সামান্য একটা খুন পাপি বানায়া দিল তোমারে, আমারে, আমাকে সবাই রে। সেই দায় তাইলে আমাকে সবার উপরে এখন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনই তো সমান অপরাধী। ছোটবেলায় শিখায় নাই তোমারে? সবুজ বাইরে তো খিচুড়ি পেঁয়াজ আর মরিচ দিয়ে খাওয়ান যাবো না। বৃষ্টি নামার আগে 2টা ডিম নিয়ে আহিগা। আমিও তো ওই একই দোষে দোষী। তাই বুঝে এখনো নিজের শাস্তি দিতেছেন? শরমে বাহিরই না। নিজের প্রতি নিজের বড় অভিমান আমার। অভিমান? হ্যাঁ, অভিমান। এতগুলান মানুষ মিলে আমরা একটা খুনের বিচার করতে পারলাম না। বাবা, আপনি চিন্তা করবেন না, ভয় থেকে জ্বরটা এসেছে। তোমরা কি কাল সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে চাও? কেন? না, মানে আমার অন্তরে ভালো একটা ডাক্তার দেখানো দরকার। বাবা, আমি কাল ওই বাড়িতে একবার যেতে চাই। কি কো তুমি বৌমা? জি, সঙ্গে অন্তুকেও নিতে চাই। তুমি কি পাগল হয়েছো? আমি চাই অন্তু সত্যটা জানুক, কারণ আমি ওকে শিখিয়েছি ভূত বলে সত্যি কিছু নেই। আমি জানি মানুষটা সত্যই ওখানে আছে। সে একটা বিচার চায়, খুনের বিচার। খুন? হ্যাঁ, খুন। কিন্তু বিশ্বাস করো, আমি আমি এসব কিছুই জানি না। কোন খুন, কিসের খুন, সে কার খুনের বিচার চায়, আমি কিছুই জানি না। ঠাড়া ঠাড়া মানে বজ্রপাত। জিনিসটা কইলাম বড়ই খারাপ, গায়ে পড়লে মরণ ছাড়া উপায় নাই। তালুকদার সাহেব, আপনি কি ভুল করে আমার বাড়িতে আয় পড়ছেন? লগে সাথী নাই, পথে পড়লো তোমার বাড়ি, চলে আইলাম। ভাবলেন যে আমার সাথে একটু গুইঠালি করলে মন্দ কি? হ্যাঁ, তোমার আপত্তি থাকলে চলে যেতে পারি। না না, বাড়িতে আসা মেহমান ফিরাই দেওয়ানটা আমার বাপে শিখাই নাই। শুনলাম সারাদিন বলে ওই ভূতের বাড়িতে কাটাইছো।
তো দেখা পাইলে নাকি কোনো ভূত প্রেতের, নাকি এমনি এমনি? তালুকদার সাহেব, আপনার চোখের পাওয়ার মনে হয় হঠাৎ বাইরে গেছে। কেমনে বুঝলা? না, এখন ওই চশমা ছাড়াই আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারেন। তুমি শিশু বাচ্চা, ওসব প্যাঁচ ঘোষ বুঝবা না। তাই তোমায় আমি একটা সুখবর দিতে পারি। আপনার মুখে সুখবর জীবনেও তো শুনি নাই, কোন? মানিকের লগে আমার কথা হয়ে গেছে, ওইসব ভূত প্রেতের গল্প এবার শেষ। কাল বেলা ঘুরলেই ওই বুইয়ার বাড়ি আমরা দখল নেব। না থাকবো বাড়ি, না থাকবো ওই ভূত। বাড়ি দখল হইলেই কি খুনের রক্ত মুইসা যায় তালুকদার সাহেব? এই একই কথা তুমিও কইতেছো সবুজ মিয়া? আমি একা না তালুকদার সাহেব, কাল সকালে দেখবেন এই গ্রামের সকল নারী পুরুষই একই কথা জানতে চাই। আমি কোনো খুন করি নাই, এমন কোনো খুনের কথাও আমার জানা নাই। তাইলে না হয় সবার সামনেই জানাজানি হয়ে যাক আসল কথাটা। কি কি এর জানা জানি? কবর কিন্তু আপনি নিজের হাতেই খুঁড়ছিলেন তালুকদার সাহেব। কি? আমি ছিলাম না ঠিকই, কিন্তু আসল খবরটা কবরের মাটি থেকে সত্যিই বাইরে আসছে। কি কও বিড়বিড় করে? ওইদিকে কেডা আছে? কার লগে কথা কও? আন্দায় সেই দিকে তাকাইবি, কুটকুটটা আন্দায় আর আন্দায়। আরে গুটগুটে আন্দারে কিছু দেওয়া যায় নাকি? তেমনের মতো চোখ থাকতে হয় রে বসি। কাউরেই তো দেখা যায় না। এত বয়স হয়েছে তোমার, তবুও দেখি তোমার চোখের জ্যোতি কমে নাই। চোখ হইল সব কিছু সাক্ষী রে বসে। হইছে হইছে, আমি সব কিছু দেখতে পাইতেছি। এই এই বুড়ো, আশা আছে কি জিনবুত দেওয়া শুরু করলা নাকি? হইছে হইছে, তারা খুন কইরা আবার আবার রক্তের দাগ লুকায় ভালাইতেছে। হ্যাঁ, আন্দারে তো কিছুই দেখা যায় না। আন্দার তো বানায় রাখছে স্যার, আমরা কিছু না দেখতে পারি। একদিন আমি দেখছিলাম, হ্যাঁ, দুই চোখ দিয়া দেখছিলাম। এর লেগে তো এতগুলার বছর আমার এই ঘরটার মধ্যে আটকায় রাখছে। এই বুড়ো, কি হলো তোমার? তুমি ওর কান্নাকাটি শুরু করলা কে? আমি মোটে আর বাঁচবো না রে বসে, বাঁচবো না। তোমার শরীর কি বেশি খারাপ লাগতেছে? চিন্তা করো না, সকালে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবনি। হ্যাঁ, মরণের সময় হইলে মানুষের বুঝি নিজে নিজে টের পায়, তাই না? বসিতে তুই কাল সকালে গ্রামের সবাই খবর দে, হবে খুনের সাক্ষ্য দিয়ে মরতে চাই।
এত রাইতে আবার কই চললেন? বৃষ্টির সময় খালে কুমির ঢুকছে, কুমিরের লগে এক হাত যুদ্ধ করে আসি। ওই কেটা এখানে, ওই অনেক খারাপ কেটা ধরো, বৃষ্টির রাইতে কেডা খারাপ থাকবো? সারা বুইরা আজ রাইতে সরাই দিতে এই ওই দুনিয়া থেকে, তার বাদে কেউ পিছে নাই। শালার বিলাই, গ্রামের সব কুত্তা বিলাই কি ভূত হয়ে গেছে? আজ ভূতের 10 দিন কি আমার একদিন। আপনি বুঝি সেই বুড়ো যে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছেন? কাল আমার মেয়ে আপনাকে দেখে ভয় পেয়েছিল, আজ আমি এসেছি। ইচ্ছে ছিল মেয়েটাকে সঙ্গে করে আনবো, কিন্তু বেচারির ভয়ে জ্বর চলে এসেছে। কেডা তুমি? আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আগে কও, এইবারে ঠিকানা তোমারে কেডাই দিছে? বসির তো আপনারই লোক, তাই না? বসির? রাস্তায় ওর সঙ্গে দেখা হলো, ওই দেখিয়ে দিল। অবশ্য আপনার এই বাড়িটা এই গ্রামের সবাই চিনে, আমি একাই চলে আসতে পারতাম। এইখানে কি কাম তোমার? শুনেছি আপনিও নাকি মানুষের জন্য অপেক্ষা করছেন। মানুষ? কোন মানুষ? যারা সত্যিটা জানতে চায় আপনার কাছে। কই থেকে আসছো তুমি? পরিচয় কি তোমার? কি ওই ছিলটা কি রাইতের আন্দারে? আমি তো বাইর হয়েছিলাম
টর্চ নিয়ে কই যাইতে ধরছিলেন? ভাবছিলাম রাইতে গিয়া খোঁজ করি, কেউ আবার কবর খুঁড়া। চুপ! আপনি কি বাতার ঠিক আছে? বাইরে রাইতের আন্ধারে হাঁটতে হাঁটতে যদি দেখতা আটকা মুখের উপরে বুড়াটা কি করে হাসতাছে, তখন তোমার মাথা ঠিক থাকতো? তার বাদে কও কি এখন করা যায় বুড়াটারে নিয়ে? আমার বৌমা আজকে সকালে বুড়ার লগে দেখা করতে গেছে। কও কি? হ্যাঁ, শহরের মায়া। কি জানতে চায় কিছু বুঝি নাই। আরে সর্বনাশ, বুড়া কি কইতে কি কইব কেডা জানে? দূর, যা খুশি তাই কোকা, আমার কি? আমি কি খুনটুন করছি নাকি? খালি নিজেরটাই বুঝলাম অনেক মিয়া, নিজের হাতে কিছু করো নাই সেটা ঠিক, কিন্তু বুড়ার বউ বাচ্চারে সরায় ফেলাবার সিদ্ধান্ত কিন্তু তুমি দিছিলা। উপায় কি আছিল আর? যে পাগলামি শুরু করছিল সে। পাগল খেতাব দিয়া তুমি কিন্তু তারে এক ঘরে করছিলা। বুড়া যে কথা কইছিল পারতা? তুমি তার বিচার করতে পারতা? উচিত ছিল সেদিন বুড়ারে। অন্যায় আমরা করছিলাম, এ কথাটা সত্য। আবার সেটা ঢাকতে গিয়া আরো অন্যায় করছি। তো ভাবতে পারি নাই আজ এত বছর পর সেটা আমার মাথা চালাতে উঠবো। মাথা যখন চাড়া দিছে তখন মাথাটা কাইটা ফেলে নিতে হয়। অনেক বছর আগেই তো আমরা সব মিলে মাথা কাইটা ফেলাইতে চাইছিলাম। হইছে? কোনো লাভ হইছে? কোন কথা কও তুমি আবার? বইরা ঠিকই বলছিল, ভুল কিছু বলে নাই। উচিত ছিল, খুনের বিচার হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সব মিলা সেটা হইতে দেই নাই। বাড়িটা কত পুরনো? ও, সেই খবরই বুঝি তোমারে জানতে পাঠাইছে কেউ? যদি বলি কোন সম্পর্কে জানতে এসেছি, যেটি একমাত্র আপনি জানেন। আচ্ছা, তোমার একটা কথা জিগাই, তুমি এই খুনের কথা জানতে চাও কেন? গ্রামে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই বাড়িতে ভূত থাকে, অথচ আপনি বেঁচে আছেন। আমি আর একা পয়সা থেকে কি লাভ? নিজেকে সবার কাছ থেকে দূরে রেখে এই ভাঙা বাড়িতে আটকে থেকে বা কি লাভ? কিন্তু এই ভিতরের কষ্টটা কেউ কোনোদিন বুঝবো না। তাহলে আমি এলাম কেন? সত্যটা না জানলে আগামী প্রজন্ম বিচার শুরু করবে কেমন করে? তুমি তুমি এই খুনের বিচার শুরু করতে চাও? আমি অন্যায়কে অন্যায় বলতে চাই। সেটা যদি অন্তু দাদু মানিক মিয়াও করে থাকে, সেটাও অন্তুকে জানতে হবে। ও, তুমি তাইলে মানিকের বাইতে আইছো? আমি অন্তুর জন্য সত্যের খোঁজ করতে এসেছি। না গো মা, তোমার শুনতে ভালো লাগবো না। তুমি চাও, এনতে চাও? আপনার পরিবারের কাউকে খুন করা হয়েছিল? এই গ্রামের সোনার টুকরা ছেলেটারে খুন করা হয়েছিল। সোজ ভাই, সময় হয়ে আসছে। শরীর খারাপ করছে নাকি? না না না, মানিক মিয়ার পোলার বউ আমাকে দালানে উঠছে। কও কি? কখন আইছে?
আইসে তো সকালে, আমার মনে হয় সবাই মিলে ঘোট পাকাইতেছে। কি ব্যাপার সুজ ভাই, কিছু কর না কে? কাল রাইতে আমার বোঝা উচিত ছিল ওরা বড় কিছু একটা করতে চাইতেছে। মানে কি এই কথা? হ্যাঁ, কাল রাইতে তালুকদার আমার বাড়িতে আইছিল। আজকা ওগো বাড়ি দখল করার প্ল্যান আছিল। কোন কি? আচ্ছা, তার লগে ওই মহিলার সম্পর্ক কি? আরে ওরা হইল বিষধর সাপ, কখন যে কৈত্রিকা সবল দেয় বোঝার উপায় নাই। এখন আমাকে গ্রামের সব লোকজন নিয়ে যাওন দরকার। বুড়ো নিজেও বুঝতে পারছিল। কি? বুড়ো সারা রাত ঘুমায় নাই, কয় যে রাইতের বেলা নাকি তার শরীর খারাপ লাগতেছিল। আবার কি কইছে জানেন? বলে যে তুই সকলের খবর দে, আমি খুনের সাক্ষী দিয়ে যেতে চাই। বশির? এর লেগেই তো আমি মনে করছি আপনারে সবার আগে খবরটা দেওয়ান দরকার। তুমি এখন বাড়ি যাও, আমি লোকজন নিয়ে আইতাছি। লোকজন নিয়ে, কিন্তু বশির এখন আর কোনো কিন্তু টিন্তুর সময় নাই। একই ভুল বারবার করন যাইব না, তুমি যাও। আমি তাহলে আজ আসি, যদি পারি অন্য আরেকদিন। সেই দিন যদি এই বুইরা পাইসা না থাকে তাইলে জি, বয়স তো কাউরে ছাড় দেয় না করে মা। কত বছর ধরে অপেক্ষায় আছি, একদিন কেউ এসে জিজ্ঞেস করবো খুনের কথা, কিন্তু কেউ আসে নাই। আজ তুমিও ফিরা গেলে, দেখা গেল কাউরে কওয়াই হইল না। কিন্তু কিন্তু তোমারই বা কই কেমনে? ঠিক আছে, আপনি যদি আমাকে বলতে না চান। তোমার শ্বশুর করছে এই খুন। ওই যে দূরে গাছটা দেখতে পাইতেছ, ওইটার নিচেই আছে কবরটা। সবাই মিলা সোনার টুকরা ছেলেটারে লুকায় ফেলাইতে ব্যস্ত হয়ে গেল। আপনি ছিলেন তখন সেখানে? আরে তাড়াতাড়ি কর, এই মাটিগুলো সরা। লাশটা লই দেব। তালুকদার লোক দিয়ে কবর খুঁড়াইছে। আমি পাগলের মতো চিৎকার করে মানিকরে কইছিলাম, অমন সোনার টুকরা মানুষটারে তোরা চোরের মতো কবর দিস না। শুনে নাই, কেউ আমার কথা শুনে নাই। আমি একটা মানুষ পাই নাই যে আমার লগে কোনি মুখোমুখি দাঁড়াইতে পারে, পাই নাই। আমি বোধহয় বুঝতে পারছি আপনি কার কথা বলতে চেয়েছেন। তার স্বপ্নকেও সেদিন কবর দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনার খুনির তালিকায় হয়তো আমরাও পড়ে যাই, যারা দিনের পর দিন মুখ বন্ধ করে থেকেছে। অথবা আপনার মুখ বন্ধ করতে চেয়েছি। একটা পুরা পরিবারে খুন করলো, এত রক্ত গেল, কিন্তু আমরা সব চুপচাপ পাইনা নিলাম। খুনের বিচার হয়েছে,
সরাসরি যারা খুনের সঙ্গে জড়িত ছিল তার বিচার হয়েছে, কিন্তু আপনি যে বিচার চাইছেন সেটা হয়তো এখনো শুরু হয়নি। কোন কোন বিচারের কথা কও তুমি? আমাদের মতো সব কিছু জেনেও যারা এতদিন চুপ করে থেকেছে তারা হয়তো নিজেরাই নিজেদের বিচার করতে বসবে। বাইরের শাস্তিটা দেখা যায় চোখে, কিন্তু ভিতরে ভিতরে যে তারা আগুনে পুড়ে মরছে সেটা দেখা যায় না। আর সে কারণেই হয়তোবা আপনাকে কেউ কেউ ভূত বলে। কিন্তু আমি ভূতটা ভূতটা আমি আপনাকে কথা দিচ্ছি, ওরাও কেউ খুনের বিচার থেকে মুক্তি পাবে না। ও, তোমরা তৈরি হয়ে গেছো? জি বাবা, আর যাবার আগে অন্তু একবার ওই বাড়িটাতে যেতে চাই। ইতিহাস না জানলে নিজেকে কেমন করে চিনবে অন্তু? তাছাড়া বাবা, এই সিদ্ধান্তটা আমার না, আপনার ছেলের। হ্যাঁ, বাবার মতো ভুল যেন তার নিজের ছেলে না করে সেই জন্য চায়। হয়তো। কিন্তু আমি কি করব বলতে পারো বৌমা? প্রায়শ্চিত্ত। আপা আপা আরে বসে কি হয়েছে? তাড়াতাড়ি চলেন, ওনার তো শ্বাস উঠছে। কি বলো? চলো 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 যাও। আপারে নিয়ে আসছি বুড়ো। এই বুড়ো, বুড়ো বুড়ো জোরে জোরে শ্বাস নাও। এই বুড়ো, বুড়ো বাহ, বুড়ো তো শ্বাস দেয় না। এই বুড়ো, বুড়ো শ্বাস নাও।
মানুষটা অনেক বছর ধরে আগলায় রাখার দায়িত্বটা আমাকে কান্তি দিয়ে গেল। এর পরের ইতিহাসটা আমাকেই তৈরি করতে হইব, অন্তু আমাকেই তৈরি করতে হইব। সবার জানা কথাগুলি এতদিন শুনতে চাইনি। মানুষটা কত দিন ধরে জানাতে চেয়েছিল, কিন্তু নিজে জেনে যেতে পারল না। আমাদের সেই পচনের গন্ধ দূর করবার সময় হয়েছে। আমাদের নিজেদেরই বের করে নিতে হবে প্রায়শ্চিত্তের পথ।